শুভ দোলযাত্রা বন্ধুরা। প্রথমেই সবাইকে জানিয়ে দোলের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আমার এবং আমার সকল পরিবারের তরফ থেকে তোমাদেরকে। আজকে যেহেতু আমার হাজব্যান্ডের এবং মেয়ের দুজনেরই ছুটি, সেহেতু আমার হাজব্যান্ডের ঐকান্তিক ইচ্ছায়, তারই উদ্যোগে, তারই চেষ্টায় আজকে হোমমেড বিরিয়ানি তৈরি হয়ে গেল। তো সেই সকাল থেকে সমস্ত কিছু জোগাড়জাতি করে মেন উদ্যোক্তা হিসেবে নেমে পড়েছিল এবং মেন কুকের দায়িত্বে সেই ছিল। আমি তার হেল্পার হিসেবে খানিকটা সাহায্য করে নিয়েছি। এই যে বেরেস্তার জন্য প্রথমেই পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, তারপরে চিকেনের দুটো লেগ পিস, দুটো ব্রেস্ট পিস নিয়েছিলাম বিরিয়ানির জন্য। সেইগুলোতে যাতে ভালো করে ম্যারিনেটের মশলা ঢোকে এবং ভালো করে ফ্রাইয়ের সময় ভালো করে কুক হয়ে সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি ওটাকে ভালো করে চিকেনটাকে কাট করে দেওয়া হচ্ছিলো নাইফের সাহায্যে। তারপরে তাতে টক দই, আদা রসুনের পেস্ট, বিরিয়ানি মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও নুন, হলুদ দিয়ে, যারা তোমরা ঝাল ভালোবাসো তারা একটু কাঁচা লঙ্কা বাটা দিতে পারো, দিয়ে মোটামুটি 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। আর পেঁয়াজের বেরেস্তা করে সেটাকেও 50% বেরেস্তা এই মাংসের ম্যারিনেশনেই দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ বেরেস্তার তেলটাও, গরম তেলটাও মাংসের ম্যারিনেশনে আমরা দিয়ে দিয়েছিলাম, যাতে মাংসর টেস্টটা বেশ ভালো হয়। আমরা পুরোটাই জল ছাড়া রান্না করেছিলাম, একদম লো ফ্লেম রেখে সেইটাকে লো ফ্লেমে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে ভালো করে মাংসটাকে কষিয়েছিলাম। কষিয়ে খানিকটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে সেটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই যে এখানে দেখতে পাচ্ছ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, সমস্ত কিছু দিয়ে ম্যারিনেশন চলছে। ম্যারিনেশন করার পর এটিকে ভালো করে হাতের সাহায্যেই মাখিয়ে নিলাম, কেননা হাতের বিকল্প হিসেবে আর কিছু হয় না। যেহেতু আমরাই 3 জনে খাবো, ও বাইরের লোক কেউ খাবে না, তাই জন্য হাত দিয়েই ভালো করে ম্যারিনেশনটা করলে ভালো করে মশলাগুলো একদম ভেতর পর্যন্ত যায়। চিকেনের টেস্টটাও ঠিকঠাক হয়। এই যে বেরেস্তার জন্য সাদা তেল একটু কড়াতে বেশি করেই দিয়ে দিয়েছি। আর একটা টিপস তোমাদের দিয়ে রাখি, এই পেঁয়াজগুলো যতটা সম্ভব ফাইন চপ করবে এবং তাতে খানিকটা নুন দিয়ে 5-10 মিনিটের জন্য রেখে দিলে পেঁয়াজের যে ময়েশ্চার ব্যাপারটা, সেই ব্যাপারটা থেকে পেঁয়াজের অনেকখানি জল বেরিয়ে আসে, সেটাকে চিপে নিয়ে জলটাকে পুরো পেঁয়াজের ময়েশ্চার বার করে, জল বার করে আমরা একদম সাদা তেলটা খুব ভালো করে গরম হলে তবেই পেঁয়াজটাকে আমরা দিয়েছিলাম, নয়তো পেঁয়াজটা সেদ্ধ মতো হয়ে যাবে, ভালো বেরেস্তা হবে না। আর এটাকেও সাদা তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফ্লেমটাকে একদম লো করে অনবরত ছাঁচার সাহায্যে তোমাদের নেড়ে চেড়ে ভালো করে ভাজতে হবে, নয়তো বেরেস্তাটা ঠিকঠাক হবে না। বেরেস্তাটাই বিরিয়ানির আসল উপকরণ। এটা ঠিকঠাক হলেই মোটামুটি বিরিয়ানিটা একটা স্ট্যান্ডার্ডে পৌঁছে যায়। তাই জন্য অনেক যত্ন সহকারে আমি এবং আমার হাজব্যান্ড, যেহেতু দুজনেরই এটা বিরিয়ানি তৈরি করার ফার্স্ট টাইম, এর আগে আমরা দুজনেই কোনোদিন বিরিয়ানি তৈরি করিনি, তাই জন্য অনেক যত্ন সহকারে সমস্ত প্রিপারেশান করেছিলাম, বেরেস্তাটাকে অনেক যত্ন নিয়ে করেছিলাম। আলটিমেট রেজাল্ট কিন্তু ভালোই হয়েছিল। ও তোমরা পেঁয়াজ বেরেস্তা করার জন্য আমার এই টিপসটা মাথায় রাখতে পারো। এই যে দেখছো, চিকেনের ম্যারিনেশন করার পরও সুন্দর চিকেনের কালারটা চলে এসেছিলো। বিরিয়ানির চালটাকেও 3-4 বার ভালো করে ধুয়ে ফেলতে হবে।
তারপরে ওটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে হবে। চালটাকে এতটাই ভালো করে ধুতে হবে যতক্ষণ না পরিষ্কার জল চলে আসছে। তারপর আমরা ওটাকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম বিরিয়ানির চালটাকে। এখানে আলুটার প্রিপারেশান করে নিচ্ছি। আলুটাকেও ভালো করে ফর্ক দিয়ে পিক করে যাতে নুন মশলা আলুর ভেতরে ভালো করে ঢোকে। নুন দিয়েছিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, একটু হলুদ দিয়েছিলাম, দিয়ে সাদা তেলে সুন্দর করে আলুটাকে ভেজে নিয়েছি। এই আলুটাকে ভেজে নেওয়ার পর এই যে 1 ঘন্টা ভেজানো চালটাকে আমরা জলের মধ্যে তুলে দিচ্ছি। জলের মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দিয়েছিলাম, তেজপাতা, লবঙ্গ, ছোটো এলাচ, দারচিনি, সাজিরে সামরিচ, জায়ফল, জয়িত্রী এই জলের মধ্যে দিয়ে জলটা যখন একবারে টকবক করে ফুটবে তখন ভেজানো চালটাকে জলের মধ্যে দিয়ে দিতে হবে। আর একদিকে কড়াই বসিয়ে ম্যারিনেটেড চিকেনটাকে আমরা কুক করে নিচ্ছি। একদম হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে করবো না। সাদা তেল ভালো করে গরম হয়ে গেলে তেলের পরিমাণটাও বুঝে দেবো। একবার এতে ম্যারিনেট করার সময় খানিকটা পেঁয়াজ বেরেস্তার তেল দেওয়া আছে, পেঁয়াজ বেরেস্তা দেওয়া আছে, তাতে যতটা রিকোয়ারমেন্ট অল্প করে সাদা তেল দিতে হবে। দিয়ে সেটাকে ভালো করে গরম হয়ে গেলে লো ফ্লেমে আস্তে আস্তে চিকেনটাকে কষাতে হবে, যাতে চিকেনটা জল ছাড়াই ভালো করে ওয়েল কুকড হয়ে যায়। এদিকে বিরিয়ানির চালও ভালোভাবে সেদ্ধ করতে হবে না, 80% মতো কুক করে নিতে হবে। ফুল চাল এখানেই কুকড হয়ে গেলে ভাতগুলো একদম নরম হয়ে ঘেঁটে যাবে। তাই জন্য বিরিয়ানির চালটাকেও ভালো করে দেখতে হবে যাতে 80% মতো কুকড হয়। আর একদিকে আমরা দুধ দিয়ে একটু কেশর গুলে রেখেছিলাম, পরে যখন লেয়ার করব তখন দেবো বলে। গোটা গরম মশলাগুলোকে ভাত হয়ে যাবার পরে যদি সেপারেট করা যায় তাহলে সেপারেট করে ফেলে দেওয়া যেতে পারে। তেজপাতা এগুলো মুখে পড়লে একটা বিচ্ছিরি এরকম টেস্ট লাগে, তাই জন্য আমি আলাদা করে ফেলে দিয়েছিলাম। এবার চলছে বিরিয়ানির লেয়ারিংয়ের প্রসেস। ডেচকিটাতে একটুখানি তলায় ঘি গরম মশলা দেওয়া ছিল, ও তার ওপর ভালো করে কুক করা চিকেনটা আলুটাকে ভালো করে দিয়ে দেওয়া হচ্ছে। চিকেন আলুর একটা লেয়ার দেবো, তারপরে খানিকটা ভাত দেবো। এখানে 2 পিস চিকেন, 2 পিস আলু দেওয়া হলো। তারপরে খানিকটা ভাত চলে যাওয়ার আগে কিছুটা মশলা দিয়ে দিচ্ছিলাম, যেটা চিকেনের মশলা সেটাই দিয়ে দিচ্ছিলাম। তারপরে তার ওপরের লেয়ারে ভাতগুলোকে সুন্দর করে ছড়িয়ে দিলাম। ভাতগুলো দিয়ে দেওয়ার পরে এই যে পেঁয়াজ বেরেস্তা করা আছে, পেঁয়াজ বেরেস্তাটা খানিকটা হাফ পোর্শন পেঁয়াজ বেরেস্তা এই লেয়ারে দেবো। দুধে যেটা আমরা কেশর মিশিয়ে রেখেছিলাম সেটা দেবো, খানিকটা বিরিয়ানি মশলা দেবো। এই যে দুধটা দেওয়া হচ্ছে, বিরিয়ানি মশলা খানিকটা দেওয়া হয়ে গেলে তাতে পরিমাণ মতো অল্প করে নুন, চিনি সবই নিজেদের টেস্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী মাংস ভাতের সব কিছুর পরিমাণ অনুযায়ী বুঝে দিতে হবে। দিয়ে তারপরে আর একটা লেয়ার তৈরি করব। বাদবাকি যে 2 পিস মাংস আর 2 পিস আলু ছিল সেইগুলো ওপরের লেয়ারে দিয়ে দেবো এবং আর একটা ভাতের লেয়ার দিয়ে তৈরি করব। তার আগে আমরা এখানে দিয়ে দিচ্ছিলাম গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, সবই অল্প অল্প পরিমাণে দিতে হবে। আর একটা কথা তোমাদের যেটা বলতে ভুলে গেছিলাম, যখন বিরিয়ানির ভাতটা তৈরি করা হবে তখন বিরিয়ানির ভাতের জলটা যখন টকবক করে ফুটবে তখন
চালটা দিয়ে তার ওপর থেকে অল্প করে ভিনিগার বা লেবুর রস যে কোনো একটা দিয়ে একটুখানি অল্প করে সাদা তেল দিয়ে দিতে পারো, যাতে চাল ভাঙবেও না, বেশি সেদ্ধ হয়ে গায়ে গায়ে লেগেও যাবে না। প্রত্যেকটা চাল এক একটার সঙ্গে আলাদা আলাদা থাকবে, সেটা একটু মাথায় রেখে করবে। যে চালটা দেওয়ার পরে ভিনিগার লেবুর রস যেটা তোমরা হাতের সামনে পাবে সেটাতে দিয়ে দেবে, আর একটু সাদা তেল অল্প করে ছড়িয়ে দেবে। এই যে দুটো লেয়ারে আমাদের ডেচকিতে বিরিয়ানি সাজানো হয়ে গেছে। একদম প্রথমে ঘি দেওয়া ছিল, ও লাস্টে অল্প করে আমরা একটু গাওয়া ঘি দিয়ে দিয়েছি। দিয়ে এবার অ্যালুমিনিয়ামের ফয়েল পেপারে এটার মুখটাকে আমরা ব্লক করে তারপর লো ফ্লেমে 15-20 মিনিট বসিয়ে রাখলেই বিরিয়ানি রেডি। এই যে বেরেস্তাটা দেখতে পাচ্ছ, এই যে একদম ফুল কমপ্লিট বিরিয়ানি রেডি। পুরো প্রত্যেকটা ভাতও ঝরঝরে ছিল, মাংস আলু সবই ওয়েল কুকড হয়েছিল। ও এরকম বিরিয়ানি তোমরাও তৈরি করে নিতে পারো, খুবই ইজি প্রসেস। থ্যাঙ্কস ফর ওয়াচিং।